আমি যখন প্রথমবারের মতো পবিত্র কুরআন তেলাওয়াত শুনি তা আমার আত্মাকে ছুঁয়েছিল। এই অসাধারণ কথাটা বলেছিলেন এমন একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি যিনি পবিত্র কুরআনের মহান বাণী শুনেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই ভিডিওতে আমরা এমনই 5 জন বিখ্যাত মানুষের কথা জানব যারা অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে পরম শান্তি পেয়েছেন। অন্য ধর্ম থেকে মুসলিম হওয়া বিখ্যাত সেলিব্রিটিদের মধ্যে সবার আগে যার নাম আসে তিনি হচ্ছেন মোহাম্মদ আলী। আলী হচ্ছেন সর্বকালের সেরা অ্যাথলেট। সেই সাথে আলীর ছিল এক অসাধারণ কারিশমা আর মানুষের প্রতি ভালোবাসা। আলীর আগের নাম ছিল ক্যাসিয়াস ক্লে। তার বাবা মা ছিলেন ব্যাপটিস্ট খ্রিস্টান। 1964 সালে আলী ইসলাম গ্রহণ করেন, যাকে তিনি বলেছিলেন তার জীবনের সবচেয়ে বড় ঘটনা। মোহাম্মদ আলী আরও বলেছিলেন, একজন মুসলিম সবসময় আল্লাহর কাছে তার নিজেকে পুরোপুরি সমর্পণ করে। আমার এখন আর কোনো মৃত্যু ভীতি নেই। মৃত্যু আমাকে পরম করুণাময় আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাবে। বাস্কেটবল খেলাটা যারা ফলো করেন তারা কারিম আব্দুল জাব্বারকে এক ডাকে চেনেন। বিখ্যাত NBA লিগের ইতিহাসে তিনি একজন অল টাইম গ্রেট। তার উচ্চতা ছিল 7 ফিট 2 ইঞ্চি। ছোটবেলা থেকে তার ফ্যামিলি ছিল রক্ষণশীল ক্যাথলিক। সেখান থেকে 1968 সালে তিনি সুন্নি ইসলাম গ্রহণ করেন। নিজের আত্মজীবনী বিকামিং কারিমে তিনি লিখেছেন, আমরা যারা পিছিয়ে পড়া ব্ল্যাক আমেরিকা আছি তাদের জন্য ইসলাম অনেক শান্তির একটা ধর্ম, কেননা ইসলামে মানুষের মাঝে কোনো ভেদাভেদ নেই। আমি নিজেকে এখন আর কোনো সেলিব্রিটি মনে করি না, আমি আল্লাহর একজন সাধারণ সেবক মাত্র। পাকিস্তানের এক্স ক্রিকেট ক্যাপ্টেন প্রধানমন্ত্রী ইমরান খান ভালোবেসে বিয়ে করেছিলেন জামাইমা গোল্ড স্মিথকে। তার ফ্যামিলির ইহুদি ব্যাকগ্রাউন্ড থাকলেও 1995 সালে বিয়ের পর তিনি ইসলাম গ্রহণ করে হয়ে যান জামাইমা খান। তখন তার বয়স ছিল মাত্র 21। এরপর ক্যারিয়ার হিসেবে তিনি বেছে নেন সাংবাদিকতা। মুসলিম হবার পর তিনি এই বিষয়ে ব্যাপক পড়াশোনা করেন। এতে তার মনে ইসলাম ও এ দর্শনের প্রতি গভীর শ্রদ্ধাবোধ জন্মায়। এই কারণে ইমরানের সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেলেও তাদের 2 ছেলে সোলাইমান ও কাসিম বড় হয়েছে ধর্মপ্রাণ মুসলিম হিসেবে। আমাদের অনেকেই জানি না মাইক টাইসন কিন্তু মুসলমান হয়েছেন। তার জন্ম হয়েছিল ব্রুকলিনের এক বস্তিতে। সেখান থেকেই মাত্র 20 বছর বয়সে তিনি হয়েছিলেন বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়ন। হ্যাভিওয়েট বক্সিংয়ে তার মতো আগ্রাসী মুষ্টিযোদ্ধা আর আসেনি। পেশাদার বক্সিং থেকে অবসর নেবার পর তিনি শুরু করেন তার ফার্ম হাউসের ব্যবসা। তাছাড়া বেশ কয়েকটি হলিউডের ছবিতে তিনি অভিনয় করেছেন। বক্সিং ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে তার জীবন ছিল উচ্ছৃঙ্খলতায় ভরা। ড্রাগস আর নারী কেলেঙ্কারি ছিল তার জীবনের স্বাভাবিক ঘটনা। এরপর 1990 সালে তিনি পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন, আর সেখান থেকেই তার জীবনের গতিপথ পাল্টে যায়। তিনি তার নাম পাল্টে করেছেন মালিক আব্দুল আজিজ। তিনি এখন সবসময় বলেন, আল্লাহর আমাকে প্রয়োজন নেই, কিন্তু আমার আল্লাহকে প্রতি মুহূর্তে প্রয়োজন। কিং অফ পপ মাইকেল জ্যাকসনের বোন জ্যানেট জ্যাকসন নিজেও একজন নামকরা পপস্টার। পৃথিবী জুড়ে তার রেকর্ড বিক্রি হয়েছে 100 মিলিয়নের বেশি। জ্যানেটের বেশ কিছু মুসলিম ফ্রেন্ড ছিল। তাদের সংস্পর্শে আসার পর থেকেই ইসলামের প্রতি তার আগ্রহ জন্মে। এরপর 42 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন, যা পশ্চিমা মিডিয়ার কাছে খুবই শকিং ছিল। কিন্তু জ্যানেট বলেছিলেন, আমি যখন প্রথমবারের মতো পবিত্র কোরআন তেলাওয়াত শুনি তা আমার আত্মাকে ছুঁয়েছিল। এর বাণী যেমন মধুর তেমনই গভীর। আমি এই ধর্মবিশ্বাসকে আরও ভালোভাবে জানতে চাই, আর তাই আমার এই ইসলাম গ্রহণ। আলহামদুলিল্লাহ, এই পবিত্র মাসে মহান সৃষ্টিকর্তা আমাদের সবার প্রতি তার রহমত বর্ষণ করুন, আমিন। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।